নমস্কার। মীন রাশির যারা জাতক জাতিকারা 2025 কেমন যাবে অনেক আশা নিয়ে আছেন, কারণ আপনার ক্ষেত্রে শনির 7.5 প্রভাব চলছে। তাই 2025 আপনার সংখ্যাতত্ত্বের দিক দিয়ে মঙ্গল, যেটা হচ্ছে আপনার দ্বিতীয় ভাবকে কিন্তু দেখে এবং দ্বিতীয় ভাবের অধিপতি, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যপতি। এবং এই যে সংখ্যাতত্ত্ব যেটা মঙ্গল গ্রহকে প্রেজেন্ট করছে, আপনার শনির 7.5 প্রভাবও কিন্তু চলছে। 2.5 বছর অতিক্রম করবে 2025 সালের মার্চ মাসের 29 তারিখ। তার পরবর্তীতে আবার 2.5 বছর চলবে, যে 2.5 বছর আপনার রাশির ওপর দিয়ে চলবে। এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা হবে। 2025 সাল শারীরিক সমস্যায় ভুগবেন, মানসিক কষ্টে ভুগবেন, এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে অনেক কর্ম পরিবর্তন হয়ে যাবে। আপনার কর্মের জায়গা ধীরে ধীরে পরিবর্তন হয়ে অন্য কর্মের মধ্যে আপনি নিযুক্ত হয়ে যাবেন। এটা 2025 সাল মীন রাশির জাতক জাতিকাদের দিচ্ছে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দেখবেন বাধা প্রাপ্ত হচ্ছেন। যে অর্থ অনাশায় আসতো, সেই অর্থ আপনি সহজে পাচ্ছেন না। অর্থ নিয়ে যথেষ্ট কষ্টের মধ্যে থাকবেন 2025 সাল মীন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন। কর্মক্ষেত্র পরিবর্তন, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, এগুলো কিন্তু চলবে 2025 সাল। ভালো কিছু লক্ষ্য সেইভাবে করা যাচ্ছে না, কিন্তু অবশ্যই যারা সন্ন্যাস হয়ে গেছেন, যারা তাদের সংসার জীবন ত্যাগ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মীন রাশির জাতক জাতিকাদের অনেক অনেক ভালো ফল আসবে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আরও 2-3টে পয়েন্ট রয়েছে খুব গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু মন্দা দেখা দেবে। ব্যবসার ক্ষেত্র হয়তো ব্যবসাটা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। মীন রাশির জাতক জাতিকারা খুব কেয়ারফুলি চলুন। আর শত্রুতার কবলে পড়ে আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে। তবুও বলবো যে সপ্তমভাবে বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে, যে দৃষ্টি মে মাসের 15 তারিখ পর্যন্ত থাকতে 2025 সাল। সেই জন্য বলবো এই সময়টা কিছুটা ব্যবসা বাণিজ্যের জায়গা পরিবর্তন আসবে ঠিকই, কিন্তু কিছু কিছু সমস্যাও থাকবে, এবং সেইগুলো সমস্যাগুলো আপনি ওভারকাম করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের যদি পড়াশোনায় যদি মনোযোগ নিতে পারে, তাহলে বলবো পড়াশোনার জায়গা ভালো হবে। কারণ এখানে রাশিতেই শনি অবস্থান করবে। মানসিক দুশ্চিন্তা দেবে ঠিকই, কিন্তু এরা ধৈর্য ধরে যদি পড়াশোনার জায়গায় মনোযোগ রাখতে পারে, তাতে কিন্তু ভালো হবে। এবং বিশেষ করে বলা হয় যে এই কানেকশানটা মে মাসের পর থেকে কানেকশানগুলো পাবে, এবং মে মাসের থেকে এই 2025 সালে যারা বিদেশ পর্যন্ত পড়াশোনার জন্য যেতে পারে, এই কানেকশানটা খুব শুভ রয়েছে। এবং কর্মসূত্রেও কিন্তু বিদেশে যেতে পারে মীন রাশির যারা জাতক জাতিকা, তাদের জন্য বললাম। এবং এটা মে মাসের কিন্তু পর থেকে কানেকশান পাবে। মে মাসের পর থেকে যারা বিবাহ করেননি, তাদের বিবাহের মে মাসের মধ্যে বিবাহের যোগ, মে মাসের পরে কিন্তু বিবাহের যোগ রয়েছে। এটার একটা কানেকশান খুব শুভ রয়েছে। মীন রাশির যারা জাতক জাতিরা মে মাস পর্যন্ত বিবাহের খুব শুভ যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। মীন রাশির জাতক জাতিকাদের মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে দেখবেন যে আপনার ক্ষেত্রে মানে অকারণে আপনি অপমানিত হয়ে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে অকারণে মান সম্মান হানি হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে। অকারণে যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে খুব সতর্কভাবে চলবেন। এবং এটার কারণে অনেক সময় দেখবেন দাম্পত্য জীবনে বড় রকমের অশান্তি নিয়ে এসছে, এবং তার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে এই 2025 সাল যারা মীন রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কর জায়গা, রিলেশনের জায়গা, প্রেমিক প্রেমিকাদের জায়গা, সেই জায়গাটাও কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে। কারণ আপনার রাশির সাপেক্ষে কিন্তু সপ্তমের যে কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমের কিছু কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার দ্বাদশের কিছু কানেকশান রয়েছে, যেটা
আপনার ক্ষেত্রে কিন্তু অশুভ কানেকশান দেবে এবং সেই জন্য আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিতে পারে। এবং দেখবেন যে এই জায়গায় এই সময় আপনাদের ভালো কথার থেকে যেন একটু মানসিক দুশ্চিন্তাময় কথাবার্তা বেশি আপনারা বলবেন এবং দুজনের মধ্যে খুব অশান্তির জায়গা ভীষণভাবে তৈরি হয়ে যাবে। সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকুন, নয়তো রিলেশনটা ব্রেক করে যেতে পারে। এবং মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। অবশ্যই আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেটা দেখে নেবেন। বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, বিবাহের যোগ, বিবাহ ক্ষেত্র কিছু বাধা, কর্মক্ষেত্র কিছু বাধার জায়গা রয়েছে, কিন্তু আপনার জন্মছক এগুলো প্রত্যেকটা ডিপেন্ড করবে কতটা আপনি বাধা প্রাপ্ত হবেন, কতটা আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা থেকে আপনি বেরোতে পারবেন। কারণ আপনার রাশির সাপেক্ষে কয়েকটা জায়গা রয়েছে, বিশেষ করে পঞ্চম ভাব খুব ভালো রয়েছে, চতুর্থ ভাব কিছু ভালো রয়েছে। যারা পড়াশোনার মধ্যে রয়েছে পড়াশোনার জায়গা ভালো, নিজস্ব জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে উচ্চ শিক্ষার যোগ রয়েছে এবং এইসব জায়গাগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকার রয়েছে। সেই জন্য এদেরকে চেষ্টা করতে হবে। দেখা গেলো যারা পড়াশোনা করছে বন্ধুদের সঙ্গে দেখা গেলো যে মনোমালিন্য হওয়ার কারণে অনেক ধরনের সমস্যার তারা ফেস করতে হচ্ছে, যেটা পড়াশোনার প্রতি যদি না আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে খুব সতর্ক হবেন। কারণ আপনার সম্পত্তি নিয়ে ভাই বোন বা রিলেটিভদের মধ্যে কোনো অশান্তি তৈরি হয়ে যেতে পারে, সেটা একটা খুব অশুভ যোগ রয়েছে। এবং আপনার জ্ঞাতি যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন এবং জ্ঞাতি শত্রুতার কিন্তু আপনার তৈরিও হতে পারে, সেক্ষেত্রেও নিজেকে সতর্ক থাকবেন। অর্থাৎ জ্ঞাতিরা আপনার ওপর শত্রুতা করতে পারে এবং তার কারণে কিছু সমস্যা হতে পারে। পাড়া প্রতিবেশীর তরফ থেকে নিজেকে সতর্ক থাকবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের কর্মচারীদের থেকে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। এইগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু পয়েন্ট আমি বারবার বলে দিই। আর তার সঙ্গে সঙ্গে যে 2025 সাল আপনার জন্য যেটা করণীয়, অবশ্যই প্রত্যেকটা দিন সকালবেলা 6টার থেকে 9টার মধ্যে স্নান করে যদি শিবের অভিষেক করতে পারেন এবং শিবের অভিষেকে পঞ্চামৃত দিয়ে অর্থাৎ শিবের অভিষেক যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন। পঞ্চামৃত একটু বলে দিই, দুধ, দই, ঘি, মধু, চিনি এবং এর সঙ্গে সঙ্গে গঙ্গার জল মিশাবেন এবং তার মধ্যে অল্প পরিমাণ কালো তিল দিয়ে আপনি শিবের অভিষেক করবেন। ধীরে ধীরে দেখবেন অনেক কিছুর সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। কিন্তু আমি বারবার বলি, শনির সাড়ে সাতির প্রভাব এগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন। তার জন্য চাই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, আপনি দেখা যাচ্ছে আপনি দেখবেন যে রাত্রের ঘুম কম হয়ে যাবে, আপনার রাত্রে ঘুম আসবে না, অনেক ধরনের দুশ্চিন্তা তৈরি হবে, অনেক নেগেটিভ এনার্জি আপনার পিছু ছাড়বে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু আগামী 2025 সাল আপনার জন্য আসতে পারে, সেই সমস্যার জায়গা আপনার জীবনে চলে আসতে পারে। সেই জন্য অবশ্যই সতর্ক থাকবেন এবং তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। হয়তো আপনার চাকরি হচ্ছে না, হয়তো আপনার ব্যবসাটা ভালো ছিল কিন্তু ব্যবসাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আপনার যে অর্থ পাওয়ার উচিত ছিল সেই অর্থটা আপনি পাচ্ছেন না, কর্মক্ষেত্র নিয়ে বহু শত্রুতা রয়েছে, যথেষ্ট পরিশ্রম করে কর্ম করছেন কিন্তু কর্মের জায়গায় আপনি সফলতা পাচ্ছেন না। হয়তো আপনি অন্যরা যা জানে তার থেকে আপনি অনেক বেশি জানেন কিন্তু সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। সেই জানার জিনিসটাকে আপনি কোথায় ব্যবহার করবেন সেই জায়গাটা আপনাকে দিচ্ছে না আপনার ইমিডিয়েট বস, আপনাকে চেপে রেখে দিয়েছে, আপনাকে কোনো রকমের ডেভেলপ জায়গা তৈরি করছে না। তাহলে তার জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন। যদি মনে করেন যোগাযোগ করবেন আর বুকিং নাম্বারটাই নোট ডাউন করে রাখুন, কারণ 9836410969 এই নাম্বারটাতে আপনি ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে থাকছে এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে কনসালটেন্সি নিতে পারেন এবং তার সমস্যা যেগুলো আছে তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামী 2025 সাল আপনার জন্য অনেক কিছু ভালো নিয়ে আসুক এই শুভ কামনা থাকলো। তবুও বলবো শরীর সাড়ের সাথে নিজেকে সতর্ক থাকবেন এবং দেখে শুনে চলবেন। সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর আজকে যা আলোচনা করলাম
যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস করে জানাতে পারেন যে আপনার ক্ষেত্রে আপনার কী রাশিটা এবং আপনার ক্ষেত্রে কী ধরনের সমস্যা আসছে। সকলেই ভালো থাকবেন, আগামী দিনগুলো সবার ভালো থাক এই শুভকামনা রইল। 2025 সাল খুব আনন্দে কাটান প্রত্যেক জাতক জাতিকারা। সকলেই ভালো থাকুন। নমস্কার।